নমস্কার। আমরা নিউটনের গতিসূত্রের এমসিকিউ সেট পড়ব। দুটো এমসিকিউ সেট আছে, তার মধ্যে আজকে আমরা প্রথম সেটটি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এবং আমাদের রিকোয়েস্ট হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট দেখবে তারা খাতা পেন নিয়ে থাকবে এবং যে যে কোয়েশ্চেনগুলো আলোচনা করা হবে তারা ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি তারা সলভ করার চেষ্টা করবে। যদি না পারে ভিডিওটা চালিয়ে রাখবে, দেখে নেবে। ঠিক আছে, দেখা যাক প্রথম কোয়েশ্চেনের কি বলেছে। না, দুটো ব্লক আছে, তাদের ভর দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে ব্লক দুটিকে পরস্পরের সংস্পর্শে রাখা হয়েছে এবং 20 নিউটন বল দ্বারা বল প্রয়োগ করা হচ্ছে এই ব্লকটির ওপর। এবারে এই ক্ষেত্রে কি হবে, সিস্টেমটা একসঙ্গে চলতে শুরু করবে। এই ব্লকের যা ত্বরণ হবে বি ব্লকেরও তাই ত্বরণ হবে। যদি এরকম কোনো সিস্টেম পাও যার কমন ত্বরণ আছে, কমন ত্বরণটা কিভাবে বের করবে? এই যে কমন ত্বরণ এইটা যদি বের করতে হয়, আমরা লিখে দিচ্ছি কমন ত্বরণ কিভাবে বের করবে, যে নেট প্রযুক্ত বল বাই মোট ভর। এক্ষেত্রে নেট প্রযুক্ত বল কত হয়েছে? নেট প্রযুক্ত বল হয়েছে আমাদের 20 নিউটন, আর মোট ভর হচ্ছে 10 কেজি। তার মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ত্বরণ পেয়ে গেলাম। এবারে কি হয়েছে, এ ব্লক বি ব্লকের উপর যে বল প্রয়োগ করে, স্পর্শ আছে, মনে করা যাক N1 বল প্রয়োগ করে এ ব্লক বি ব্লকের ওপর। ঠিক আছে, এবারে বি ব্লকের আমরা ফ্রি বডি ডায়াগ্রাম টানবো। ফ্রি বডি ডায়াগ্রামটা কি? ফ্রি বডি ডায়াগ্রাম যদি টানতে হয়, বি ব্লকের উপর যে বলগুলো প্রয়োগ হয় সেইগুলোই আমরা টানবো, অন্য বলগুলো আমরা টানবো না। ঠিক আছে, এটা হচ্ছে N1। আর কি বল হয়? আর এর যে mg আছে, mvg আছে, আর এটা হচ্ছে প্রতিক্রিয়া বল, দুজনকে ব্যালেন্স করবে, সুতরাং এটা আমরা কনসিডারই করছি না। N1 বলের প্রভাবে কি হচ্ছে, এই যে বি ব্লক হচ্ছে কত, MVA, এই বল নিয়ে এদিকে এগোতে থাকবে। তার মানে হচ্ছে N1 equal to MV into A হয়ে যাবে, তাই তো। MV হচ্ছে কত? MV হচ্ছে 6, A হচ্ছে 2, তাহলে হচ্ছে 12 নিউটন। ঠিক আছে, তাহলে উত্তরটা আমাদের হবে 12 নিউটন। পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। পরের কোশ্চেনটা কি বলেছে, একই জিনিসই আছে, এখানে দুটো ব্লকের পরিবর্তে এখানে 3টে ব্লক হয়েছে। এবার 3টে ব্লক যদি হয়, তাহলে আমরা কমন ত্বরণ কিভাবে বের করেছি? নেট বল বাই মোট ভর, তাই তো। নেট বল কত? নেট বল হচ্ছে 14 নিউটন বলে দিয়েছে, মোট ভর হচ্ছে 7 কেজি। তার মানে এখানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ আমরা পেয়ে গেলাম। এবারে যেটা বলেছে 4 কেজি ও 2 কেজি ব্লকের উপর পারস্পরিক সংস্পর্শ বল কত হবে? আমরা মনে করছি N2 হচ্ছে এই পারস্পরিক সংস্পর্শ বল। 4 কেজির ব্লক 2 কেজির ব্লককে দেবে N2, আবার 2 কেজির ব্লক ও 4 কেজির ব্লককে দেবে N2, আলাদা আলাদা ডিরেকশনে দেবে। এবার এই যে 4 কেজি ব্লক আছে, এর ফ্রি বডি ডায়াগ্রাম আমরা টানছি। ফ্রি বডি ডায়াগ্রাম টানতে গেলে কি হবে, শুধুমাত্র 4 কেজির মানে যে ব্লকের উপর যে বলগুলো প্রয়োগ হয়েছে সেগুলো আমাদের টানতে হবে। এটা হচ্ছে এটা টেনেছি আমাদের কত, 14 নিউটন। ঠিক আছে, আর এদিকে কে প্রয়োগ করছে? এদিকে আছে আমাদের N2। ঠিক আছে, N2 আমরা N2 প্রয়োগ করছি। এর প্রভাবে কি হচ্ছে, এর প্রভাবে 4 কেজি ব্লকটা MA ইন্টু A এই ত্বরণেই যাচ্ছে। তার মানে হচ্ছে ত্বরণেই যাচ্ছে, তার মানে যেটা দাঁড়াচ্ছে 14 মাইনাস N2 ইকুয়াল টু MA ইন্টু A হয়ে যাবে, যে ইকুয়েশন অফ মোশন যেটা। ঠিক আছে, এটার প্রভাবেই তো এই ত্বরণটা পাচ্ছে, সেজন্য এরকম লিখলাম। তার মানে 14 মাইনাস N2 ইকুয়াল টু আমাদের যেটা দাঁড়াচ্ছে, মাস হচ্ছে 4 কেজির আর A হচ্ছে 2, তাই তো। তার মানে N2 হচ্ছে, N2 ভ্যালুটা কত, 6 নিউটন। বোঝা গেল? তার মানে 4 কেজি ব্লকটা 2 কেজি ব্লককে 6 নিউটন বল প্রয়োগ করবে,
পারস্পরিক বল প্রয়োগ করবে। তারপরের কোয়েশ্চেনটা আমরা চলে আসি। তারপরের কোয়েশ্চেনটা কি বলেছে, দেখো নদতল আছে এবং আলফা একটা নতিকোণ আছে, ঠিক আছে। এবারে কি হয়েছে, নদতলের শীর্ষদেশ থেকে ব্লকটিকে ছেড়ে দেওয়া হয়েছে, এবার পাদদেশে ব্লকটি পৌঁছাতে কত সময় লাগবে, এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। ঠিক আছে, এখানে দেখো এটা যদি আলফা হয়, এই কোণটা যদি আলফা হয়, তাহলে এই যে ত্বরণ যেটা হবে বা আমরা যদি যে ওজনতের দিকে কাজ করি, ওজনতে এই এম জি এই বরাবর কাজ করবে, এইটাও এই অ্যাঙ্গেলটাও আলফা হবে এবং এটা হয়ে যাবে তোমার এম জি ইন্টু সাইন আলফা। ঠিক আছে, তার মানে নদতল বরাবর ত্বরণ কত হবে, নদতল বরাবর ত্বরণ হচ্ছে কত, এম জি সাইন আলফা বাই হচ্ছে আমাদের এম সমান হচ্ছে জি সাইন আলফা। কারণ ভর তো এই নিচের দিকেই কাজ করবে, সরি ওজন তো এই নিচের দিকেই কাজ করবে এম জি। ঠিক আছে, সেই ওজনের একটুকু অংশই শুধুমাত্র নদতল বরাবর নামাবে, বাকিটা তো নামাতে পারছে না, সুতরাং হচ্ছে জি সাইন আলফা হচ্ছে নদতল বরাবর ত্বরণ। হলো, এবার হচ্ছে এই বিন্দুতে যদি কোনো রকম গতিশক্তি না থাকে, হ্যাঁ, আর এই বিন্দুতে এই বিন্দুতে তো স্থিতিশক্তি আছে, এই বিন্দুতে কি আছে স্থিতিশক্তি, এই বিন্দুতে স্থিতিশক্তি কত এম জি এইচ ওয়ান, আর এই বিন্দুতে গতিশক্তি আছে কত হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে সমস্ত স্থিতিশক্তি গতিশক্তিতে পরিণত হয়েছে। হ্যাঁ, ব্লক এখানে কিন্তু কোন রকম ঘর্ষণ বল নেই, কিছু নেই, সুতরাং হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এম জি এইচ ওয়ান, এটা লেখা যেতে পারে। তার মানে ভি ইকুয়াল টু কত লেখা যেতে পারে, ভি ইকুয়াল টু আমাদের লেখা যেতে পারে রুট ওভার অফ 2g অফ জি এইচ ওয়ান, এটা আমরা লিখে দিতে পারি খুব সহজেই। এবং আর কি লিখতে পারি, আর এই যে আর টাইম হিসাবে যদি লিখি, এখানে যদি টি ইকুয়াল টু 0 সময়ে যদি ছাড়ি, আর এখানে যদি টি ইকুয়াল টু টি সময় আসে, তাহলে ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু ইউ তো জিরো প্লাস এটি, এ হচ্ছে ত্বরণ, এ হচ্ছে জি সাইন আলফা ইন্টু টি হয়ে গেল। তার মানে টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু রুট ওভার অফ 2gh1 বাই হচ্ছে আমাদের জি সাইন আলফা সমান হচ্ছে রুট ওভার অফ 2h1 বাই জি ইন্টু সিও কোসেক আলফা, তাই তো, এটা হচ্ছে উত্তর। বোঝা গেল আশা করি। এবার নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে যে একটি গাড়ি আছে, একটি গাড়ি এই ত্বরণ নিয়ে অনুভূমিক পথে চলছে, এটা এই ত্বরণ নিয়ে চলছে এবং একটি দড়ি, এখানে একটি এম ভরের বা একটা উড়ন দড়ি যাকে বলে বা দড়ি আছে, এটা মনে করা যায় এম ভর আছে, হ্যাঁ, এবার ঝুলছে। এই যে তারটা আছে, তারের ভর খুব কম। এবার কি বলেছে, এই 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 অ্যাঙ্গেলটা কত, থিটা অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। আমাদের প্রশ্ন হচ্ছে এই জিনিসটা, থিটা অ্যাঙ্গেলটা আমরা কি করে বের করব। আমরা দুই ভাবে বের করতে পারি, এক হচ্ছে যে আমরা আমরা যদি বাইরের ফ্রেম থেকে দেখি, আমরা যদি এই যে রেস্ট ফ্রেম থেকে দেখি, এই একটা ব্যক্তি আছে, আমি এই ব্যক্তিটার নাম বললাম, ধরা যাক অনুপ। অনুপ কি দেখবে, অনুপ দেখবে এম ভরের উপর যে সমস্ত বলগুলো কাজ করছে, সেটা হচ্ছে এম ভরের ফ্রি বডি ডায়াগ্রাম, এম এর এফবিডি, এটা কি হবে, এটা হচ্ছে এম ভরের উপর যে যে বলগুলো কাজ করে সেগুলো, সেটা হচ্ছে এম ইন্টু জি, তাই তো। আর এখানে কি, এখানে যে তারের টান আছে, কি কাজ করছে, তাই তো, কি এটা কাজ করছে। আর এখানে কি এর প্রভাবে কি হচ্ছে, এর প্রভাবে হচ্ছে আমাদের এম ভরের বস্তুটা এ ত্বরণ নিয়ে দৌড়াচ্ছে। তার মানে এবার আমরা অ্যানালিসিস করব। আর এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যেহেতু থিটা আছে, ঠিক আছে, তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এটা হয়ে যাবে আমাদের থিটা, তার মানে এইটা হয়ে যাবে আমাদের টি
cos থিটা আর এদিকে হচ্ছে আমাদের t sin থিটা। দড়িটা ঠিক এইভাবেই আছে, এই যেভাবে বাঁকানো আছে এইভাবেই আছে, কোনো রকম চেঞ্জ হয়নি, ঠিক আছে, এই ত্বরণে সমত্বরণে চলতে থাকলে। অর্থাৎ কি, তার মানে হচ্ছে যে আমাদের যে y অক্ষের দিকে যে বলটা আছে এটা ব্যালেন্স করে গেছে পরস্পর। ব্যালেন্স করে গেলে তবেই তো এরকম ভাবে স্থির থাকতে পারে। যদি ব্যালেন্স না হতো তাহলে তো এ উপর নিচে করতো, উপর নিচে তো করছে না, এইভাবে আছে মানে এইভাবেই আছে। তার মানেটা হচ্ছে t cos থিটা এর যে ভ্যালুটা আছে, এই যে t cos থিটা ইকুয়াল টু আমাদের mg হয়ে যাবে। এবং এই যে এ ত্বরণ নিয়ে চলছে, কোন বলের প্রভাবে ত্বরণ নিয়ে চলছে, সেটা t sin থিটা বলের প্রভাবে এই ত্বরণ নিয়ে চলছে, তাই তো। তার মানে t sin থিটা ইকুয়াল টু হচ্ছে ma। এই দুটোকে যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে না, tan থিটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের a বাই জি, ঠিক আছে। tan থিটা আমাদের হয়ে যাবে a বাই জি, এবং থিটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের tan ইনভার্স a বাই জি। আরেকটা ভাবে করা যাবে, সেটা অলিক বল দিয়ে করা যাবে, সেটা একই ভাবে হবে। হ্যাঁ, শুধু ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে, ফ্রেমটা এই যে অনুপ আছে, এই অনুপ তখন এই এর মধ্যে চলে আসবে, ঠিক আছে। তখন উত্তর আমাদের একই বের হবে, ঠিক আছে। উত্তরের কোনো রকম চেঞ্জ হবে না, অ্যাপ্রোচটা একটু অন্যরকম হবে। ওটা এই মুহূর্তে করাচ্ছি না, পরে যখন সময় পাবো তখন আমরা করাবো। তারপরের কোশ্চেনটা দেখা যাক কি বলেছে, দেখো। হুম, এখানে বলেছে একটি বল আছে, একটি বল এত বেগে গতিশীল বলে দিয়েছে, এবং 2 সেকেন্ড ধরে এই বলটির উপর এক্স বল ক্রিয়া করায় বলটির বেগ হলো 3 মিটার/সেকেন্ড। এখানে কি হয়েছে, এই যে বলটি কাজ করেছে, এক্স বল কাজ করেছে, একটি নির্দিষ্ট সময়ব্যাপী কাজ করেছে। এই নির্দিষ্ট সময়ব্যাপী কাজ করে কি হয়েছে, বলটার ভরবেগের পরিবর্তন করেছে। এবং আমরা জানি যে কোনো বল কিন্তু মানে যে সময়ব্যাপী কাজ করে, সময়ব্যাপী ক্রিয়াশীল যেটা থাকে আমাদের গুণফল, সেটার মান কত হয়, সেটার মান হবে আমাদের ভরবেগের পরিবর্তন, তাই না, ভরবেগের পরিবর্তন। এটা বেসিক্যালি তোমরা যে বলের ঘাত দেখেছো, এটাকেই বলের ঘাত বলে, বলের ঘাত। বল ইন্টু যে সময়ব্যাপী কাজ করছে, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান। তাহলে বলটা কত, এক্স, 2 সেকেন্ড কাজ করেছে, 2s হয়ে যাবে, ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন কত, 0.5, 3 - 1 হয়ে গেল এটা। তাহলে হচ্ছে 2x ইন্টু এস, 2 সেকেন্ড কাজ করেছে, সুতরাং 2 লিখলাম আমি। 2x ইকুয়াল টু তার মানে কত লেখা যাবে, 2x ইকুয়াল টু 0.5, ঠিক আছে। এটা এস টাইম ভুল করে লিখেছিলাম, ওটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, 2 সেকেন্ড হচ্ছে টাইমটা, এবং এক্স এর ভ্যালুটা তার মানে হচ্ছে 0.25 নিউটন। তাহলে হচ্ছে বোঝা গেল আমাদের কত বল কাজ করেছিল, তার মানে উত্তরটা হবে 0.25 নিউটন। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এবারে কি বলেছে দেখো, এই গাড়িটা আছে, গাড়িটা হচ্ছে কত না 1000 কেজি ভর, এর ভর হচ্ছে 1000 কেজি, গতিশীল ছিল। 500 নিউটন বল প্রয়োগ করলে অনুভূমিক রাস্তার উপর দিয়ে স্থির বেগে গতিশীল হয়। স্থির বেগে চলতে গেলেই কি হবে, স্থির বেগে চললে গাড়ির উপর যে নেট নেট প্রযুক্ত বল শূন্য হতে হবে। নেট প্রযুক্ত বল শূন্য কখন হবে, যখন হচ্ছে দেখো, একটা হচ্ছে গাড়ি যেদিকে চলবে তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করছে, এখানে এদিকে ঘর্ষণ বল কাজ করছে। হুম, তার মানে হচ্ছে গাড়ির ইঞ্জিন যে বল প্রয়োগ করছে, যখন হচ্ছে 500 নিউটন বল প্রয়োগ করছে, 500 নিউটন বল প্রয়োগ করলে এটা হচ্ছে, তার মানে নিশ্চয়ই ঘর্ষণ বলের সঙ্গে সমান হলে তবেই গাড়িটা স্থির বেগে যাচ্ছে, তাই তো। এবারে প্রযুক্ত বল যদি 1000 নিউটন হয়, ঘর্ষণ বলের মান তোর থেকে আর বাড়ছে না, ঘর্ষণ বলের মান 500 নিউটনই হচ্ছে। তার মানে ধরো একটা গাড়ি আছে, গাড়ির এবার ফ্রি বডি ডায়াগ্রাম কি হবে না, এদিকে কাজ করছে আমাদের ঘর্ষণ বল 500 নিউটন, আর এদিকে কাজ করছে আমাদের এইচ বল, এই F1, এই যে 1000 নিউটনের বল কাজ করছে, তাই তো। তাহলে এদিকে গাড়ি হচ্ছে এম এ ইন্টু এ, এই বল নিয়ে এগোচ্ছে,
তার মানে যেটা দাঁড়াচ্ছে এই দুটো ইমব্যালেন্স হয়ে এইটা দিচ্ছে, তার মানে এই দুটো ইমব্যালেন্স ফোর্সের মান কত? 1000 মাইনাস 500 ইকুয়াল টু এ, মানে 1000 ইন্টু এ হয়ে গেল। তার মানে এর মানটা কত হলো? এর মানটা আমাদের হিসাব করলে দাঁড়াচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এম এর মানটা কত দাঁড়াচ্ছে? 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ারটা আমাদের দাঁড়িয়ে যাচ্ছে। পরের কোশ্চেনটা যাওয়া যাক। পরের কোশ্চেনে কি বলেছে? একটি গাড়ি ছিল, গাড়িটি 25 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে এবং ব্রেক কষে 3 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো, তাই তো? এবারে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমাদের যে আহ, যে যে জিনিসগুলো খুবই কাজে লাগবে, হুম, সে সেই জিনিসগুলো আমাদের করতে হবে। যেরকম হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এফ এস, এই ইকুয়েশনগুলো আমাদের বাই হার্ট মনে রাখতে হবে। বা ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, এফ এর জায়গায় এ লিখতে পারো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এগুলো আমাদের বাই হার্ট কিন্তু মনে রাখতে হবে, এই কাইনেমেটিক্স ইকুয়েশনগুলো। ঠিক আছে, এবারে কি বলছে দেখো। এবার বলছে গাড়ি 25 কিলোমিটার বেগে যাচ্ছে, 25 কিলোমিটার পার আওয়ার বেগে মানে কত? 25 কিলোমিটার পার আওয়ার সমান হচ্ছে 25 ইন্টু 5/18, এটা মিটার পার সেকেন্ড হলো, বেগে যাচ্ছে। এবার কি বলেছে? এবার বলেছে গাড়ি ব্রেক কষে 3 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো, তাই তো? তার মানে গাড়ির মন্দন কত? মন্দন যদি এফ হয়, মন্দন যদি এফ হয়, হুম, তার মানে এই যে ইকুয়েশনটা আমি বসাবো, এখানে ভি এর জায়গায় 0 হবে, তার মানে ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 এফ, এস এর জায়গায় আমি 3 বসিয়ে দেবো, তাহলে এফ হচ্ছে কত? ইউ স্কোয়ার হচ্ছে কত? 125/18, এইটা এটা হচ্ছে 125/18, এর ভ্যালুটা হচ্ছে ইউ, তাই তো? এ স্কোয়ার হয়ে গেল, এ স্কোয়ার বাই 6 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে কি বলেছে? এবারে বলেছে যে গাড়িটা যদি 50 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, ঠিক আছে, তাহলে কত দূরত্বের মধ্যে থামানো হবে? তখন 50 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে ইউ এর মানটা কত হবে? ইউ এর মানটা দেখো 25 ছিল, এটা হয়েছে 50, মানে এটা শুধু 2 গুণ হয়ে যাবে, 2 ইন্টু 125/18 আমরা লিখতেই পারি, তাই তো? এবং একইভাবে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 এফ ইন্টু এস, এখানে এফটা আমরা জানি, এসটা আমাদের বের করতে হবে। ইউ এর স্কোয়ার যদি আমি করি তাহলে কত হবে? এখানে 4 ইন্টু 125/18 এ স্কোয়ার, ডান দিকটা হচ্ছে কত? ডান দিকটা হচ্ছে আমাদের 2, তাই তো? 2 ইন্টু 1/6 ইন্টু 125/18 এর হোল স্কোয়ার, হ্যাঁ, ইন্টু হচ্ছে এস, এটা দাঁড়িয়ে যাচ্ছে, দেখো 125/18, 125/18 দুদিকে কেটে যাচ্ছে, স্কোয়ারটা 2 6 কাটলে 3 হচ্ছে, এস এর মানটা যেটা দাঁড়াচ্ছে এস ইকুয়াল টু 12 মিটার। তার মানে বুঝতে পারলে গতিবেগ যদি ডবল করি তাহলে দূরত্ব হচ্ছে তার স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো? আগে কত ছিল? আগে ছিল আমাদের সরি, তার 4 গুণ হয়ে যাচ্ছে, 2 গুণ করলে বাড়ালে 4 গুণ দূরত্ব থেকে থামছে। 3 মিটার দূরত্ব থামছিল, গতিবেগ দ্বিগুণ করলাম, তাহলে তার দ্বিগুণ, তার স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4, মানে 3 4 12 হয়ে গেল। ঠিক আছে, 3 এর স্কোয়ার যদি করতাম, যদি 3 গুণ গতিবেগ নিয়ে যেত, তাহলে সেই হিসাবে 3 ইন্টু 3 এর স্কোয়ার মানে হচ্ছে 27 মিটার দূরে গিয়ে থামতো, এরকম ভাবে এটা এগোবে। ঠিক আছে, আমরা পরের অঙ্কটা চেষ্টা করি। পরের অঙ্কটা কি বলেছে দেখো। একটি 0.4 কেজি ভরের একটি কর্কেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে লম্বভাবে একটি ব্যাটে লাগলো এবং বিপরীত দিকেও একই একই বেগে ফিরে গেল। কর্কেট বল দ্বারা ব্যাটের উপর প্রযুক্ত বলের ঘাত কত? এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে যাই হোক না কেন, এটা ভরবেগের তো পরিবর্তন। বলের ঘাত মানে কি? বলের ঘাত মানেই হচ্ছে, বলের ঘাত যখনই জানবে তখনই জানবে বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। বলের ঘাত প্রয়োগ করলেই ভরবেগের পরিবর্তন ঘটবেই ঘটবে। ঠিক আছে, এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে
যে প্রাথমিক ভরবেগ কত ছিল? প্রাথমিক ভরবেগ ছিল 0.4 ইন্টু 30, এটা ছিল। এটা সমান হচ্ছে পরে যে ভরবেগ, পরে ভরবেগ কত হয়েছে? এটা ব্যাটের ভরবেগ প্লাস বলের কত হয়েছে? বলের হচ্ছে -0.4 ইন্টু 30 হয়ে গেছে, কারণ ঘুরে গেছে বলটা, বিপরীত দিকে ঘুরে গেছে, তাই তো? তাহলে ব্যাটের ভরবেগ কত হয়েছে? ব্যাটের ভরবেগ যত হয়েছে কত? ব্যাটের ভরবেগ হলো আমাদের 0.4, 2 ইন্টু 0.4 ইন্টু 30 সমান হচ্ছে আমাদের কত? 24 নিউটন সেকেন্ড। ঠিক আছে, এটা ডবল হয়ে গেছে, তার মানে কি ব্যাটের ভরবেগ শূন্য ছিল, শূন্যর থেকে 24 নিউটন পার সেকেন্ড হয়েছে, তার মানে ব্যাটের উপর প্রযুক্ত বলের ঘাত হচ্ছে 24 নিউটন সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, একই ধরনের কোশ্চেন কিন্তু একটু আলাদা। কিরকম না, একই দ্রুতিতে গিয়ে লাগলো এবং লম্বভাবে ফিরে বিপরীত দিকে ওই দ্রুতিতে ফিরে গেল, কিন্তু কত টাইম নিল? টাইম নিল 0.01 সেকেন্ড। এক্ষেত্রে ভরবেগের পরিবর্তন কত হলো? ভরবেগের পরিবর্তন আগের মতোই, ব্যাটের ভরবেগের পরিবর্তন কত হলো? ব্যাটের ভরবেগের পরিবর্তন যেটা হলো সেটা হচ্ছে আমাদের 2 ইন্টু 0.25 ইন্টু 10, তাই তো? সমান হচ্ছে 50 নিউটন সেকেন্ড। ঠিক আছে, কিন্তু ব্যাটের ভরবেগের পরিবর্তন কতক্ষণে হলো? 0.01 সেকেন্ডে। তার মানে ব্যাটের উপর বল কত? ভরবেগের পরিবর্তন বাই টাইম, তাই তো? তাহলে ভরবেগের পরিবর্তন এমভি, এই যে চেঞ্জ, এমভি চেঞ্জ বাই টাইম অ্যাপ্লাইড, সুতরাং হচ্ছে 50 বাই 0.01, সরি এটা 5 হবে, 5 নিউটন সেকেন্ড সমান হচ্ছে যে কত? সমান হচ্ছে আমাদের দাঁড়াল হচ্ছে 500 নিউটন। 500 নিউটন হতে উত্তরটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, হলো। পরের কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনটা কি বলেছে, এম ভরের একটি বল ইউ বেগে ব্যাটসম্যানের দিকে ফেলা হলো, ব্যাটসম্যান বলটিকে আঘাত করলো এবং একই বেগে আলফা কোণে বিচ্যুত হলো, বলের ঘাতটা কত? ঠিক আছে, এক্ষেত্রে একটুখানি জিনিসটা চেঞ্জ আছে। কিরকম চেঞ্জ আছে ব্যাপারটা, যে বলটা এরম ভাবে আসছিল, বলটা এইভাবে আসছিল, আস্তে আস্তে কি হলো, আস্তে আস্তে বলটা এই দিকে ঘুরে গেল। ঠিক আছে, বলটা একই বেগে গেল, ইউ ইউ ছিল, ইউ বেগেই গেল, কিন্তু এটা হচ্ছে আলফা কোণে ঘুরে গেল। হ্যাঁ, এবার ব্যাটের ক্ষেত্রে কি কি হবে দেখো, এটা 2 ডাইমেনশনাল প্রবলেম। ঠিক আছে, 2 ডাইমেনশনাল প্রবলেম। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, এবার ব্যাটের হচ্ছে ওয়াই অক্ষের ব্যাটের এদিকে তো কোনো ভরবেগ ছিলই না ব্যাটের, তার মানে ব্যাটের ভরবেগ এইদিকে একটা এক্সট্রা আসবে। ঠিক আছে, এদিকে যেহেতু বলের ভরবেগ গেল, ওয়াই অক্ষের দিকে ভরবেগ কত? টোটাল আগে ভরবেগ কত ছিল? 0। ওয়াই অক্ষের দিকে ভরবেগ কত ছিল? দিকে ভরবেগ ছিল 0, তার মানে পরেও 0 থাকবে। পরে 0 থাকতে গেলে কি হবে? ব্যাটেরটা ওয়াই অক্ষের দিকে এদিকে হতে হবে, তাই তো? ব্যাটের ভরবেগ এদিকে হতে হবে, তবেই 0 হবে, না হলে তো 0 হবে না ওয়াই অক্ষের দিকে, তাই তো? তাহলে ব্যাটের ভরবেগটা কত? ব্যাটের ভরবেগ ওটা হতে হবে এম ইউ, অবশ্যই সাইন আলফা, মাইনাস এম ইউ সাইন আলফা ইন্টু জে ক্যাপ। ওয়াই, এটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে ভরবেগ। ঠিক আছে, এবার এক্স অক্ষের দিকে ভরবেগ কত হতে হবে? এক্স অক্ষের দিকে ভরবেগ, এ দেখো, এই বলটা যখন চলে যাচ্ছে, বলটার তাহলে ভরবেগ কত হচ্ছে? বলটার ভরবেগ এদিকে হচ্ছে ইউ এম ইউ কস আলফা, তার মানে ওর নিশ্চয়ই ব্যাটটার ক্ষেত্রে কত হচ্ছে? আগে ছিল হচ্ছে এম ইউ, আগে ছিল এম ইউ, আর এখন হচ্ছে এম ইউ কস আলফা মাইনাস এম ইউ কস আলফা। এই যে চেঞ্জ, এটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটাই ও পাবে, তাই তো? এই চেঞ্জটাই ও পেয়ে যাবে। ঠিক আছে, সেটা কতটা পাবে দেখতে হবে আমাদের। আমাদের এটা পাবে এম ইউ প্লাস এম ইউ ইন্টু
ইন্টু কস আলফা, এটা এই জিনিসটা আবার পেয়ে যাবে। কিরম ভাবে পাবে না, বলের যে ভরবেগের পরিবর্তন সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে এমইউ ছিল আগে, ঠিক আছে, মাইনাস, মাইনাস হচ্ছে কোন দিকে, এদিকে ছিল ইউ, এদিকে তার বিপরীত দিকে বেঁকে যাচ্ছে, বিপরীত দিকে বেঁকে যাচ্ছে মানে প্লাস এমইউ ইন্টু সাইন আলফা হয়ে যাচ্ছে বেসিক্যালি, বিপরীত দিকে বিয়োগ করছি মাইনাস দিয়ে, তার মানে প্লাস হয়ে যাচ্ছে। আর যেহেতু ব্যাটটার কি হচ্ছে, ব্যাটটার এদিকে থাকবে, ব্যাটটা তাহলে ব্যাটটা কি হচ্ছে, ব্যাটটার যে চেঞ্জটা হচ্ছে সেটাই ব্যাটটা পাবে, তাই তো, তার মানে ব্যাটটা হচ্ছে এইটা, এইটা পেয়ে গেল ইন্টু আই ক্যাপ। এবার এই দুটো আমরা যদি মান বের করি, তাহলে ভরবেগের এক্স অক্ষের যে মান সেটা হচ্ছে আমরা পি এক্স এটা পেলাম, পি ওয়াই পেলাম এইটা, ঠিক আছে। তাহলে পি ইকুয়াল টু কত, পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার, তার মানে আমাদের এমইউ যেটা আছে সেটা এমইউটা আমাদের বাইরে নিয়ে নিলাম, সরি এমটা বড় হাতের আছে, এমইউটা আমরা বাইরে নিয়ে নিলাম। এখান থেকে আমরা কত পাবো, ওয়ান প্লাস সাইন আলফা, সাইন আলফা নয় সরি, এটা হচ্ছে কস আলফা, ওয়ান প্লাস কস আলফা এর হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আলফা। এবং এটা যদি করি আমরা তাহলে আমরা কত পাবো না, রুট ওভার অফ টু প্লাস টু কোসাইন অফ আলফা সমান হচ্ছে রুট টুটা বাইরে চলে গেল, ওয়ান প্লাস কস আলফার ভ্যালুটা কত, রুট টু কস আলফা বাই টু, তাই তো। আর এমইউ তো আছেই বাইরে, বাইরে এমইউ তো আছেই, তার মানে যেটা দাঁড়াচ্ছে টোয়াইস এমইউ ইন্টু কস অফ আলফা বাই টু, এটা হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে। এই নেক্সট কোয়েশ্চেনটা দেখা যাক, নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখবো।